ফ্যাসা মাছটা আগে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। সর্ষে নিয়েছি আমি আগে, একটা কাঁচা জিরে নেব, কড়াই শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা সর্ষে সাদা জিরে দিয়ে ফ্যাসা সর্ষে করব ভোলা দিয়ে। পরিমাণ মতো নুন নিয়েছি, পরিমাণ মতো হলুদ নিয়েছি। এখন আমি ভালো করে মেখে নেব মাছটা। মাখা হয়ে গেছে আমার। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা ঢেলে দেব আমি। মাছটা দিয়ে দেবো কড়াই। হয়ে গেছে আমার মাছটা দেওয়া। শুকনো লঙ্কা নিয়েছি, সর্ষে কাঁচা জিরে নিয়েছি, এখন বেটে নেব আমি ভালো করে। লঙ্কা বাটা হয়ে গেছে, মাছটা ফিরিয়ে দেবো আমি এখন। কি সুন্দর হয়েছে লাল লাল করে। ফ্যাসা মাছের সঙ্গে দুটো ভোলা মাছ নিয়ে নিয়েছি আমি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নেব। কি সুন্দর হয়েছে লাল লাল। মাছটা আমি ভেজেছি তো, মাছের তেলটা আছে কড়াইতে, তাই আমি লঙ্কাটা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। আমি সামান্য একটু জল ঢেলে দেবো আগে। আমি কষাই নেব এই লঙ্কা জিরে সর্ষেটা ভালো করে, সুন্দরভাবে কষাইতে হবে। কষানো হয়ে গেছে আমার, এখন জলটা ঢেলে দেবো। একটু দেবো জলটা, এই হয়ে গেছে আমার জলটা দেওয়া। মাছটা দিয়ে দেবো এখন আমি। সর্ষে ফ্যাসা সর্ষে আর ভোলা দিয়ে, সর্ষে ভোলা আর সর্ষে ফ্যাসা দিয়ে ঝোল করেছি। বন্ধুরা সবাই কেমন আছেন? আসছে ঝর্ণা দিদি রান্নাঘরে। আজকে করছি সর্ষে ফ্যাসা, সাথে দুটো ভোলা মাছ দিয়েছি আমি একসাথে। এখন নামিয়ে দেবো মাছটা আমি। হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দেবো কড়াইতে। আমি কটা সাদা জিরে দেব, তেজপাতা দিয়ে দিলাম দুটো আমি। তেলটা নামিয়ে দেবো বাটির মাছের ভিতর। দিচ্ছি মাছের ঝোলটা, এখন নাড়ি চাড়ি। আমরা তো দুই ফোড়নে খাই মা তরকারি মাছ মোট সব। আমি লাস্টে আবার জিরা ফোড়ন দিয়েছি আর তেজপাতা। একবারে মশলা করে নিচ্ছি আজকে কাঁচা জিরে সর্ষে দিয়ে একসাথে করে মশলা লঙ্কা টঙ্কা দিয়ে মশলা করে নিচ্ছি আমি। এখন লাস্টে ফোড়ন দিয়েছি। আমার সর্ষে ফ্যাসা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব মাছটা। বন্ধুরা আজকে ফ্যাসা আর ভোলে সর্ষে দিয়ে করছি। তো আমাদের রান্না কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।